বিয়ের উদ্দেশ্যটা কি বলেন? বিয়ের উদ্দেশ্য কি খালি বাচ্চা পালা? বিয়ের উদ্দেশ্য কি খালি সন্তান জন্ম দেওয়া? বিয়ের একটা উদ্দেশ্য আছে, এটা আমার কথা না, আমার রবের কথা, সুবহানাল্লাহ। বিয়ের উদ্দেশ্যটা কি খেয়াল করেন। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কাকে? জোড়ায় জোড়ায়, নারী এবং পুরুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটাও একটা নিদর্শন কার? আল্লাহর। এবং এই যে বন্ধনগুলো, বৈবাহিক সম্পর্কগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে একে অপরের কাছে গিয়ে তোমরা সুখ পাও, শান্তি পাও। সুবহানাল্লাহ। তাহলে স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা আল্লাহ তাআলা দিয়েছেন যাতে করে আমরা একে অপরের কাছে কি পাই? শান্তি পাই। তিনটা উদ্দেশ্য দেখেন। তাসকুনু ইলাইহা মানে হচ্ছে মানসিক প্রশান্তি, 2 নম্বর হচ্ছে মাওয়াদ্দা, ভালোবাসা, আর 3 নম্বর হচ্ছে রহমা, দয়া। সুবহানাল্লাহ বলেন। উদ্দেশ্য কয়টা? একটা হচ্ছে মানসিক প্রশান্তি। আপনি কি জানেন এখানে আমরা যারা বসে আছি হয়তো না হলে 60% মানুষ, 40% পাবেন এরকম যারা আসলেই শান্তিতে আছে, আর ম্যাক্সিমাম মানুষ মানসিকভাবে স্ত্রীর উপরে বা স্বামীর উপরে বিরক্ত। আপনি স্বীকার করেন বা না করেন, এটা বিরক্ত এবং শান্তি নাই। বাড়িতে ঢুকে দারোগার মতো, বাইরে থাকে মেসো বিড়ালের মতো, কথা বলে না। বাইরে যখন থাকে একেবারে নাদান না খান্দা, আর বাড়ি থেকে বউয়ের সাথে ভাব নাই, যেন থানার দারোগা আইছে। কোনো সময় মুখে হাসি নাই, কোনো সময় একটু রহমের কথা নাই, ভালোবাসার কোনো কথা নাই। খবরদার, আল্লাহ বানাইছে, আল্লাহ বৈবাহিক অবস্থা দিয়েছে, সম্পর্কের অবস্থা তৈরি করে দিয়েছে। সে আল্লাহ বলছে যাতে করে একে অপরের সাথে সম্পর্কটা সুন্দর থাকে, সুখের থাকে, দয়ার থাকে। এখন আপনি নিজেকে চিন্তা করেন, বৈবাহিক অবস্থায় আপনার জীবনটা কেমন? যদি ভালো না থাকে আপনার করণীয় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খয়রুকুম লিআহলিহি ওয়া আনা খয়রুকুম লিআহলি। আমি আমার পরিবারের কাছে উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেয়াল করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ মুখে স্বীকার করলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি। আল্লাহু আকবার। আল্লাহ নবী স্ত্রীদের কাছে যেমন ভালো ছিলেন, বাইরেও তেমনি ভালো ছিলেন। নবীজির চরিত্র ছিল একেবারে কোরআনের উত্তম আখলাক, মাধুর্যতা নবীজির চরিত্রের মধ্যে ফুটে আসতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, ঘরের কাজে নিজে সাহায্য সহযোগিতা করতেন। কোন ঘরের কাজ? কাপড় সেলাই নবীজি নিজে করতেন। সুবহানাল্লাহ। নবীজি কাপড় সেলাই কি করতেন? নিজে করতেন। আর আমাদের এখন তো সেলাই উঠে গেছে, কয় সিরাফাটা জামা দেখলে কয় ফকিরনি, বলবেন না ওর সামর্থ্য নাই, সিরাফাটা জামা পড়ছে সেলাই করে, সমস্যা কোথায়? খবরদার, উল্টাপাল্টা এগুলো বলা যাবে না ইনশাআল্লাহ, কারণ সব মানুষের কিন্তু সামর্থ্য একরকম না। প্রিয় ভাইরা আমার, নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজির কোনো জামা কাপড় যদি ছিঁড়ে যেত, আল্লাহর নবী নিজ হাতে সেলাই করতেন। বউকে পর্যন্ত দিতেন না, যাই সেলাই কর, এরকম বলতেন না। সুবহানাল্লাহ। 2 নম্বর শুনলে আরো অবাক হবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন। আমার নবী নিজের ঘর নিজে কয়দিন দিচ্ছেন আপনি? অনেকে যদি ঝাড়ু দেয় বেড়া না হিজড়া, বউ ধুইয়া নিজে ঝাড়ু দেয়, দেখছো নি? এবারটা দেখি বউয়ের ভক্ত, বউরে শাসন করতে পারে না, এরকম কিছু লোক আছে না নাই? অথচ আমার নবীজি নিজে করেছে। সুবহানাল্লাহ বলেন। জুতা ছিঁড়ে গিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেলাই করছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রান্না বান্না করতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশলা লাগায় দিতেন, কেটে কুটে দিতেন। সুবহানাল্লাহ বলেন। তো এগুলো যদি নবীজি করতে পারেন, আপনার আমার করার দরকার আছে না নাই? 2 নম্বর আরেকটি বিষয় দেখেন, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চলো একটু দৌড় প্রতিযোগিতা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন হেরে গেলেন, দ্বিতীয় দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হারলেন। আল্লাহর হাবিব বললেন, হাদিহি বিতিলকা। সুবহানাল্লাহ। তুমি সেদিন হারাইছিলা, আজকে তোমার হারাই দিলাম, ওই দিনের বদলা নিয়ে নিলাম। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা বলার নবীজির কোনো দরকার ছিল? বরঞ্চ হারানোর পর আবার বলতেছে যে আয়েশা সেই দিনের বদলাটা কিন্তু আজকে আমি নিয়ে নিলাম। একবার জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আলোচনাটা নিজে করতেছি, আপনারা শুনছেন, কিন্তু এটার ভেতরের যে চরিত্রটা একটু কল্পনা করেন, যে আমার মায়ার নবী বাহিরে যেমন ছিলেন, ভেতরে কতটা আরো সহনশীল ছিলেন। বাইরে তো আসেনি, বাইরেও যেমন, ভেতরে আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। শুনেন, আমি যে এখন জুব্বা টুপি পাঞ্জাবি লাগায় আসছি, আমার তো দেখলে মনে হয় যে বাপরে বাপ, গত রাত্রেই মনে হয় জান্নাত থেকে চলে আসছেন বিদেশে। আমার ঘরের ভেতরের চরিত্রকে আপনি জানেন? প্রত্যেকটা মানুষের ভেতরে কি আছে এটা তার ঘরের মধ্যে ফুটে ওঠে। আর এটা প্রেসিডেন্ট জানে না, থানার ওসি জানে না, চেয়ারম্যান জানে না, মন্ত্রী জানে না, এমপি জানে না, জানে হচ্ছে জরিনার মা। কথা কোন ঠিক কিনা?
কখন লুঙ্গি কোথায় থাকে আর কোথায় জামা, কখন কি পরেন, আপনার আচরণটা কি, এটা কেউ জানে না আল্লাহ ছাড়া আর এই জরিনার মা ছাড়া, জরিনার বাপ ছাড়া। জরিনার বাপের খবর জানা হচ্ছে জরিনার মা, জরিনার মায়ের খবর জানা হচ্ছে জরিনার বাপ, এছাড়া পৃথিবীর আর কেউ